করোনা মহামারীর পর বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান যখন চীনের বিকল্প উৎপাদন কেন্দ্র খুঁজতে শুরু করে, তখন নিজেদের নতুন শিল্প শক্তি হিসেবে তুলে ধরার স্বপ্ন দেখে ভারত। ইলেকট্রনিক্স রপ্তানিকে $120 বিলিয়ন উন্নীত করার উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করে নয়াদিল্লি। কিন্তু এবার সেই স্বপ্নের পথেই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বেইজিংয়ের নতুন কূটনৈতিক ও বাণিজ্যিক কৌশল। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রপ্তানি খাতে নতুন বিধিনিষেধ আরোপ করেছে বেইজিং। বিশেষ করে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স উপাদান এবং শিল্প সরঞ্জাম রপ্তানিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে চীন। এর ফলে ভারতের দ্রুত সম্প্রসারিত ইলেকট্রনিক্স ও অটোমোবাইল শিল্পে দেখা দিয়েছে নতুন শঙ্কা। গত এক দশকে ভারতের ইলেকট্রনিক্স রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। 2015 সালে যেখানে এ খাতের রপ্তানি ছিল মাত্র $8.6 বিলিয়ন, সেখানে 2025 সালে তা পৌঁছেছে প্রায় $47 বিলিয়ন। ভারতের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আশা ছিল 2026 সালের শেষ নাগাদ এই রপ্তানি $120 বিলিয়ন ছাড়িয়ে যাবে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, ভারতের এই উত্থানের কেন্দ্রবিন্দুতেই এখনও চীনের শক্ত অবস্থান রয়েছে। স্মার্টফোন, সেমিকন্ডাক্টর, বৈদ্যুতিক গাড়ি কিংবা শিল্প কারখানার জন্য প্রয়োজনীয় অধিকাংশ যন্ত্রপাতি ও কাঁচামাল এখনও চীন থেকেই আসে। শুধু অটোমোবাইল খাতে 2024-25 অর্থ বছরে ভারতের মোট যন্ত্রাংশ আমদানির প্রায় 26% এসেছে চীন থেকে। করোনা মহামারীর পর অ্যাপেলের সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো ভারতে কার্যক্রম বাড়াতে শুরু করেছিল। নতুন শিল্প পার্ক, সেমিকন্ডাক্টর প্রকল্প এবং বিদেশি বিনিয়োগের ঘোষণায় আশাবাদী হয়ে ওঠে দিল্লি। কিন্তু এখন প্রশ্ন উঠেছে, যদি উৎপাদনের মূল যন্ত্রপাতি ও সরবরাহ ব্যবস্থা চীনের নিয়ন্ত্রণেই থাকে, তাহলে ভারত আদৌ কতটা স্বাধীন শিল্পশক্তি হয়ে উঠতে পারবে? দেশটির শিল্প খাতের কর্মকর্তারা আশঙ্কা করছেন, চীনের নতুন রপ্তানি নীতির কারণে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির চালান বিলম্বিত হতে পারে। এতে বিনিয়োগের গতি কমবে, উৎপাদন ব্যাহত হবে এবং ভারতের উচ্চভিলাষী শিল্প সম্প্রসারণ পরিকল্পনাও বড় ধাক্কা খেতে পারে। এরই মধ্যে ভারতীয় প্রতিষ্ঠানগুলো চীনা সরবরাহকারীদের সঙ্গে জরুরি আলোচনা শুরু করেছে। এদিকে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বলছে, নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের উপর নির্ভরতা কমাতে নতুন বিনিয়োগ পরিকল্পনা নেওয়া হচ্ছে। আগামী 3 বছরে 33,660 কোটি রুপি ব্যয়ে 50টি শিল্প পার্ক গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির সরকার। তবে বাস্তবতা বলছে, বিশ্ব উৎপাদন ব্যবস্থার কেন্দ্র এখনও চীন। আর সেই বাস্তবতাকেই কৌশলে কাজে লাগিয়ে ভারতের অর্থনৈতিক স্বপ্নের উপর নতুন চাপ তৈরি করছে বেইজিং। ফলে $120 বিলিয়ন লক্ষ্য এখন ভারতের জন্য শুধু অর্থনৈতিক চ্যালেঞ্জ নয়, বরং ভূ রাজনৈতিক লড়াইয়ের অংশ হয়ে উঠেছে। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।